সেই জায়গাতে সৌদি আরবের বুকে, ইরাকের বুকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে। কেন? কি যুক্তিতে? তাদের যুক্তিতে এরা কেউ মুসলমান নয়। এরা কি কি বললাম? মুসলমান না। বাহ্যিকভাবে এরা কি বলে? আমরা শুধু কোরআন হাদিস মানি, কোরআন সুন্নাহ মানি, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু আভ্যন্তরীণ ভাবে এদের বক্তব্য হলো যে আমরা ছাড়া বাকি সবাই কি মুসলমান নয়, তারা সবাই কাফের। তো আমরা আজকে এখানে এই শ্রেণীর ব্যাপারে একটু আলোচনা করব। কোনটা নিয়ে আলোচনা করব? এরা যেটা আপনাদের সামনে দেখায় তার উত্তরটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা কি? যে আমরা যারা মুসলমান, আমাদের জন্য কুরআন হাদিস মানাটাই কি যথেষ্ট? বা দ্বিতীয় প্রশ্ন, আমরা নিজেরা কি নিজেদের মতো করে কুরআন হাদিস বুঝতে সক্ষম? কয়টা বুঝতে পারছি? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের জন্য কি শুধুমাত্র কোরআন হাদিস বোঝাটাই যথেষ্ট? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা নিজেরা কি নিজেদের মতো করে কোরআন হাদিস বুঝতে সক্ষম? এই দুটো দিক নিয়ে আমরা একটা আলোচনা করব। বুঝতে পেরেছেন? এই দুটো দিক নিয়ে আলোচনা করব। প্রথম আসি যে আমরা কোরআন হাদিস নিজেরা নিজেদের মতো করে বুঝতে, এটার মধ্যে কি ঘটতে পারে? এটার মধ্যে কি বললাম? এটার মধ্যে কি ঘটতে পারে? আমি নিজের কথা বলছি না, আমি নিজের কথা বলছি না, আমি বলছি আহলে হাদিস চিন্তাধারার একজন বড় আলেমের কথা। বিরক্ত লাগছে নাকি আপনাদের? না, এটাই শুনতে এসেছেন তো আপনারা? যদি বলেন যে ভাইজান আপনি একটু টান মেরে একটা ঘটনা বলতেন, সেটাও বলতো, সেটাও বলে দেন, আমি কি করব? বলে দেবো। তবে এটা যদি বলি আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে। আহলে হাদিস চিন্তাধারার একজন বড় আলেম, তার নাম হলো কি? তার নাম হলো মৌলানা হুসাইন আহমদ বাটালভি। মৌলানা হুসাইন আহমদ বাটালভি এই ব্যক্তি একজন আহলে হাদিস চিন্তাধারার বড় আলেম। তার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো ইশাআতুস সুন্নাহ। এই কিতাবটার মধ্যে তিনি বলছেন, কে? মৌলানা হুসাইন আহমদ বাটালভি, যিনি আমাদের ভারতবর্ষেরই লোক। তিনি বলছেন 55 बरस के तजर्बे से हमको ये बात मालूम हुई। তিনি বলছেন 55 বছরের অভিজ্ঞতা। কদিন? 55 বছর। 55 বছর ধরে এই বিভিন্ন চিন্তাধারার সাথে মিশে কথা বলে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেই অভিজ্ঞতা আমাকে কি বলছে? তিনি বলছেন जो लोग बेइल्मी के साथ मुजतहिद मुतलक और तकलीद के तारिक बन जाते हैं, যে লোকটা সাধারণ মানুষ, যে মুজতাহিদ নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, ফকিহ নয়, বড় পণ্ডিত নয়, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। এবারে আপনি বলতে পারেন সাধারণ মানুষ মানে কি? এখানে একটা কথা বলে রাখি, এই আলেমদের দৃষ্টিতে আমি আপনাদের সামনে ওয়াজ করছি, তো আমিও কিন্তু আলেমদের দৃষ্টিতে কে? সাধারণ মানুষ। আমি কে বলে? সাধারণ মানুষ। কথা বুঝতে পেরেছেন? তার কারণ একজন ব্যক্তিকে আলেম হিসেবে তাকে পরিগণিত হতে গেলে, আমরা তো সবাই যাকে তাকে আলেম আল্লামা সব বলি না? কারণ এটা আমাদের কাছে খুব আম ব্যাপার। এখানে দেখেন আমার আব্বাজানের নামে, হ্যাঁ দেখেন আল্লামা লিখেছেন, পীর আল্লামা আবু তাহের। এখন আমি তার ছেলে, তো আমি তার ছেলে, আর আমার বাপকে আমি যা মোহাব্বত করি, কমপক্ষে আপনারা তা করেন না? তো সেই মোহাব্বতের ভিত্তিতে একটা কথা বলি, আমার আব্বা আল্লামা নয়। শুধু আমার আব্বা নয়, আমি একটা কথা আপনাকে বলে দিই, পশ্চিমবঙ্গের বুকে এমন কোন ব্যক্তি এই সময়তে হায়াতে নেই যে ব্যক্তিটাকে আল্লামা বলা যায়। এত বড় কথা আমি আপনাকে বললাম। পশ্চিমবঙ্গের বুকে এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তিটাকে আল্লামা কি বলা যায়, এখন যতজন মানুষ হায়াতে আছে। তার কারণ একজন ব্যক্তির আলেম হতে গেলে আল্লামা কাকে বলা হতো? আল্লামা বলা হতো ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহিকে, যিনি 40 লাখ হাদিসের হাফেজ, যিনি কিছু কম বেশি 400 কিতাব লিখেছেন, তিনি বুখারী শরীফের সবথেকে বড় ব্যাখ্যা গ্রন্থের লেখক। সেই লোকটা হচ্ছেন আল্লামা। এখন বলেন কোথায় সেই মানুষটা আর কোথায় আমি? তাই না? এখন যদি দুজনকে এক পাল্লায় দাঁড় করিয়ে দেন, এটা কি হলো? জুলুম হলো, এটা জুলুম হলো। তো যাই হোক, যে কথা বলছিলাম, আলেম শরীয়তের দৃষ্টিতে আলেমের মর্যাদা অনেক উপরে। একজন ব্যক্তিকে আলেম হতে গেলে তাকে অনেক পড়াশোনা করতে হয়,
একজন আহলে হাদিস আলেম বলছেন যে যে ব্যক্তি আলেম নন, সাধারণ মানুষ অর্থাৎ আমাদের মতো পর্যায়ের লোক হলেও আমরা যদি নিজেরা মুজতাহিদ মুতলাক হয়ে যায়, অর্থাৎ আমরা নিজেরা কোরআন হাদিস থেকে নিজেদের ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করি, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো, যাকাত কিভাবে দেব, হজ কিভাবে করব, বিয়ে শাদীর কি হুকুম হবে, তালাকের কি হুকুম হবে, এই সবগুলো যদি আমরা নিজেরা আলোচনা করতে চেষ্টা করি, নিজেরা সিদ্ধান্ত নিই, তিনি বলছেন এবং আর তাকলিদ কে তারেক বন যাতে হ্যাঁ, এবং কোন একটা নির্ধারিত মাযহাবকে ত্যাগ করে দেয় যে আমি নিজে কোরআন হাদিস থেকে সব বুঝে নেব, যদি কেউ করে। একজন আহলে হাদিস আলেম বলছেন, তিনি বলছেন যে বিল আখির ইসলাম কো সালাম কর बैठते हैं, শেষে দেখা যায় যে সেই লোকটা নিজে ইসলামকেই ত্যাগ করে। সে কি করে? ইসলামকে ত্যাগ করে। অর্থাৎ যে ব্যক্তি আলেম নয় কিন্তু মাযহাব মানে না, দেখা যাচ্ছে তাদের একটা বড় অংশ কি করে? ইসলামকে ত্যাগ করে দেয় এবং তারা কি হয়ে যায়? উনমে সে বাদ ঈসাই হয়ে যাতে হ্যাঁ, তাদের মধ্যে কিছু অংশ খ্রিস্টান হয়ে যায়। কি হয়? খ্রিস্টান হয়ে যায়। আপনি এর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারি। আপনারা যদি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, নদিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, বনগাঁর প্রত্যন্ত অঞ্চলগুলোতে যান, আপনি সেখানে খোঁজ নিয়ে দেখবেন যে সেখানকার অনেক খ্রিস্টান, তাদের আব্বা, তাদের দাদু তারা মুসলমান ছিল, আজকে তারা খ্রিস্টান হয়ে গেছে। এর একটা বড় কারণ কি? এর একটা বড় কারণ হলো যে তারা একটা নির্ধারিত উলামা, মাশায়েখ, পণ্ডিতদের সাথে কি তারা উঠা বসা করেন। এবং তিনি বলছে অবশেষে কেউ কেউ খ্রিস্টান হয়ে যায় এবং বাজ লা মযহাব जो किसी दीन ও मजहब के पाबंद नहीं रहते, তিনি বলছেন আবার কিছু লোক নাস্তিক হয়ে যায় যারা কোনো ধর্ম পালন করে না। আমি এবারে আপনাদেরকে একটা ক্রোনোলজি দিই আমাদের সমাজে যেটা প্রচলিত আছে। একজন ব্যক্তি, আমার কাছে যত সম্ভব ভিডিওটা আমি যদি খুঁজি আমার মোবাইলে হয়তো আমি পাবো, একজন ব্যক্তি তিনি টিভিতে ইন্টারভিউ দিতে এসেছেন, তিনি একজন নাস্তিক। তিনি একজন কি বললাম? নাস্তিক। নাস্তিক মানে কি কেউ বলতে পারবেন? নাস্তিক মানে কি? যে ধর্ম মানে না। একজন নাস্তিক, সে তার ব্যাপারে বলছে যে সে কিভাবে নাস্তিক হলো। সে বলছে যে আমি সবার প্রথমে আমার মনে হলো যে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথাটাই মূল, সেখানে আমি অন্য ব্যক্তির কথা শুনবো কেন? আলেম কি বলেছে, মৌলানা কি বলেছে, মুফতি কি বলেছে, মুহাদ্দিস কি বলেছে, আমি শুনবো কেন? আমি সরাসরি আল্লাহ রাসূল আর আল্লাহর কথাই শুনবো। এটার কিছুদিন পর সে বলছে, এটার কিছুদিন পর আমার মনে হলো যে আমি রাসূলের কথাই বা কেন শুনবো? আল্লাহর কথাই তো মূল। আল্লাহ তাআলাই তো আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের সবকিছু। তাহলে রাসূলের কথা আমরা কেন শুনবো? আমরা শুধু আল্লাহর কথা শুনবো, আমরা শুধু কোরআন পড়বো। বললেন যে আমি হাদিসও পড়া ত্যাগ করলাম। আগে আলেমদের কিতাব পড়া ত্যাগ করেছিলাম, এরপরে হাদিস পড়া ত্যাগ করলাম। এরপরে তিনি বলছেন যে এরপরে আমি যখন কোরআন শরীফ পড়তে শুরু করলাম, কোরআন পড়তে শুরু করলাম, বললেন যে আমি দেখতে পেলাম যে কোরআন হচ্ছে একটা সন্ত্রাসের বই, কোরআন হচ্ছে একটা হিংসার বই, কোরআন হচ্ছে একটা বিদ্বেষের বই, কোরআন হচ্ছে মারামারি কাটাকাটির বই। এই জন্য আমি কোরআন কারীমকে ত্যাগ করে আমি ইসলাম ত্যাগ করলাম। বলি নাউজুবিল্লাহ। এই ঘটনাটা অহরহ ঘটছে। আমি বলছি না যে সবার এমন ক্ষেত্রে এমন ঘটছে, বরং আহলে হাদিসদের উলামাই বলছেন যে এমন ঘটনা ঘটে। এমন ঘটনা কি ঘটে? এখন প্রশ্ন হচ্ছে এটা কেন ঘটে? আমি আপনাদেরকে খুব সিম্পলি কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনাকে একজন ব্যক্তি এসে বলে দিচ্ছে যে দেখো, আপনাকে বোঝাচ্ছে যে তুমি মাযহাব কেন মানবে, তুমি ইমাম কেন মানবে, তুমি পীর কেন মানবে, তুমি তরিকত কেন মানবে? তোমাকে তো আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। সুতরাং আমাদের মোরাল অবলিগেশন, আমাদের দায়িত্ব, আমাদের উপর অপরিহার্য হলো আমরা আল্লাহর আনুগত্য করব, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর আনুগত্য করব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। আমি একজন আলেমের কথা কেন শুনবো? আমি একজন পীরের কথা কেন শুনবো? আমি একজন হুজুরের কথা কেন শুনবো? এখানে আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে দিই। দেখুন, আমাদের মধ্যে একটা ভুল আছে, এই ভুলটা মানতে হবে। আমাদের মধ্যে কি আছে বললাম? ভুল আছে। মনে রাখবেন, আমরা নিজেরা যদি নিজেদের ভুলগুলোকে সংশোধন না করি, তাহলে আমি অন্যদের সামনে দাঁড়াতে পারবো না।
একটা যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছেন, সেই যুদ্ধের ময়দানে গিয়ে আপনি একটা কাঠের তলোয়ার নিয়েছেন, জিততে পারবেন? বলেন না, জিততে পারবেন? আপনাকে যুদ্ধের ময়দানে ওই পক্ষের যেমন অস্ত্র আছে আপনাকেও তেমন অস্ত্র নিতে হবে। ওই পক্ষে যদি হাইটেক থাকে, টেকনোলজি থাকে, বড় বড় মেশিন থাকে, আপনাকেও নিতে হবে। কাঠের তলোয়ার নিয়ে সেখানে আপনি দাঁড়াতে পারবেন না। আমাদের ভুলটা কোথায়? আমাদের ভুল হলো যে আমরা পীর মাশায়েখ আলেম উলামা যাদেরকে মনে করি তারা যা বলেন সেটা সত্য মিথ্যা যাই হোক আমরা সেটাকে স্বীকার করি। হুজুর বলেছেন, ব্যাস এতটুকু যথেষ্ট। আমি তাকে বলছি যে দেখেন এই ব্যাপারে একটা এরকম মত আছে, তিনি শুনতে চান না। কিন্তু মনে রাখবেন আমাদের ইসলামী শরিয়ত, আমরা যারা মাযহাব মানি আমরাও এই কথা স্বীকার করি যে আমাদের হুজুরেরা, আলেমেরা, পীরেরা, মাশায়েখরা তারা যতক্ষণ কুরআন ও সুন্নাহর ভিত্তিতে কথা বলবে সেটাকে আমরা মানব, কুরআন ও সুন্নাহর বাইরে কথা বললে সেটা আমরা গ্রহণ করব না। কথা পরিষ্কার হয়েছে? কুরআন ও সুন্নাহ আমরা মানব যখন তারা কুরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবেন, আর যখন তারা কুরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবেন না তখন আমরা কি তাদেরকে মানব না। কিন্তু আমাদের কাজ হচ্ছে যতক্ষণ তারা কুরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবেন সেটাকে মানা, সেটাকে কি করা? মানা। তারা কুরআন সুন্নাহ অনুযায়ী কথা বললেও মানবো না, বাইরেও বললেও মানবো না। এই জিনিসটা হচ্ছে অন্ধ অভক্তি। আমাদেরকে বলে না যে তোরা অন্ধভক্ত, শুনেছেন এই কথা? অন্ধভক্ত, অন্ধভক্তি এটা খারাপ জিনিস। অন্ধভক্তি কি জিনিস? খারাপ জিনিস। অন্ধভক্তি খারাপ জিনিস। আপনি আমাকে অন্ধভক্তি করছেন, আমি যা করছি সব ঠিক, এটা খারাপ জিনিস। আবার অন্ধ অভক্তিও খারাপ জিনিস, আমি যা করছি কোনোটাই আপনার পছন্দ নয়, এটাও খারাপ, তাই না? আপনি আমাকে অন্ধভাবে ভক্তি করেন, আমি যা করি সব ঠিক, এটা কি জিনিস? খারাপ জিনিস। আবার আপনি আমাকে অন্ধভাবে অভক্তি করেন, আমি যা করি সব খারাপ, ভালো কাজ করলেও খারাপ, এটাও খারাপ জিনিস। এটাও কি খারাপ জিনিস? বরং আমাদেরকে ভক্তি করতে হবে বুঝে শুনে। আমরা একজন আলেম উলামাকে আমরা কেন ফলো করব? তার কারণ তারা কুরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের থেকে বেশি উপযুক্ত। তারা কি আমাদের থেকে বেশি কি বললাম? উপযুক্ত। একটু খেয়াল করেন কেন এই কথা বলছি। কুরআন হাদিসের ক্ষেত্রে আপনি কেন সরাসরি মানতে পারছেন না? কেন একজন আলেমকে ফলো করতে হচ্ছে? আমি আপনাকে এতক্ষণ কি বললাম যে যখন আলেম উলামা কুরআন হাদিসের ব্যাখ্যা করবেন আপনাদেরকে মানতে হবে। আপনি বলেন তাহলে কুরআন হাদিস সরাসরি আমিই মানবো, কিন্তু সেই জায়গায় আপত্তি আছে। কি আপত্তি আছে? প্রথম কথা হচ্ছে দেখুন আমাদের প্রত্যেকের একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে, এটা মানতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি সব জানেন বা আমি মনে করি আমি সব জানি, তাহলে আমাকে লোক কি বলবে? কুয়োর ব্যাঙ বলবে। আমাকে লোক কি বলবে? কুয়োর ব্যাঙ। একটা ব্যাঙ কুয়ার মধ্যে থাকে, সে মনে করে যে এটাই সারা বিশ্ব, এর বাইরে আর কিছু নেই। আসলে কি তাই? ওটাই কি সব? কুয়োর বাইরে আর কিছু নেই, অনেক কিছু আছে। তো এই যে কুয়োর ব্যাঙ হওয়া থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের জন্য যেমন সবকিছু জানা দরকার, আবার কতটুকু আমরা জানি না সেটাও আমাদের জানা দরকার। এখন যে ব্যক্তিরা যারা আজকে একটা কথা আপনাকে বলি, যে মানুষগুলো, যে ছেলেগুলো আজকে তাদের মোবাইলে একটা হাদিস পেয়ে, যে বুখারীর এত নম্বর হাদিসে বলছে নামাজে হাত তুলে নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে, যে ছেলেটা বলছে মুসলিমের, তিরমিজির, মুসনাদে আহমদের এত নম্বর হাদিসে বলা হয়েছে যে নামাজে সূরা ফাতিহা ইমামের পেছনে মুক্তাদি জোরে পড়বে, সেই ছেলেটা এই কথা বলার আগে তাকে এটা বুঝতে হবে যে আসলে বাস্তবে বুখারী শরীফ খুলে, আরবি বুখারী খুলে এই হাদিসটা বের করার ক্ষমতা আমার আছে কি না, এটা তাকে চিন্তা করতে হবে। এটা অনেক বড় জিনিস, এই লিমিটেশনটা তাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। যে আমি আপনাকে একটা কথা বললাম, আপনাকে সামনে মোবাইলে একটা ছবি এসে গেল, মোবাইলে একটা লেখা এসে গেল যে বুখারীর এততম হাদিসে এই কথা বলা হয়েছে। আপনাকে চিন্তা করতে হবে, আপনি সঙ্গে সঙ্গে আচ্ছা তাই নাকি, তাহলে আমাদের লেখা সব ভুল করছে, তাহলে হুজুররা ভুল করছে, মৌলানারা ভুল করছে, পীর সাহেবরা ভুল করছে। আপনাকে এই জায়গায় যখন আপনার মাথায় এই জিনিসটা আসবে, তার আগে আপনাকে চিন্তা করতে হবে যে বুখারীর মূল কিতাব থেকে আমি এই হাদিসটা পড়ে এই হাদিসটা আমি বুঝতে পারি কিনা। যদি দেখেন যে না আপনি বুঝতে পারছেন না, আপনার সে ক্ষমতা নেই, তখন আপনাকে জানতে হবে যে আসলে আপনিও সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণকারী নন, বরং আপনিও কোরআন সুন্নাহকে অন্য একজনের বুঝ থেকে বুঝছেন। কথা ঠিক কিনা? আপনি আমাকে বললেন
আমি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সৃষ্টির প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনার মধ্যে আপনাকে দেখতে হবে আপনি যে মানেটা বললেন এই মানেটাকে আপনি আপনার নিজের জ্ঞানের ভিত্তিতে বলছেন। যেমন আমি নিজের জ্ঞানের ভিত্তিতে বলছি, এখানে আল মানে কি আমি জানি, হামদু মানে কি আমি জানি, হামদু শেষে পেশ কেন হয়েছে আমি জানি, লিল্লাহ এখানে লি মানে কি, আল্লাহ মানে কি, আল্লাহ শেষে জের কেন হয়েছে আমি জানি, রব মানে কি, রব্বের উপরে আগে আলিফ লাম আসেনি কেন আমি জানি, রব্বের উপরে জের কেন হয়েছে আমি জানি, আলামিন তার শেষে সেখানে ইয়া নুন কেন হয়েছে, ওয়াও নুন কেন হয়নি আমি জানি। কথা বুঝতে পারছেন? এটা একটা দিক। আর আপনি একটা বাংলা বই থেকে পড়লেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তলে লেখা আছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনি জানেনও না এর মধ্যে সমস্ত মানে কোনটা, প্রশংসা মানে কোনটা, প্রতিপালক মানে কোনটা, সমস্ত সৃষ্টি মানে কোনটা, আমি জানেনও না। এখন আপনার ওই জানা আর এই জানা, দুটো জানার মধ্যে পার্থক্য আছে কিনা? এখন আপনাকে এই লিমিটেশনটা বুঝতে হবে। আপনি যদি দেখেন যে আপনার সামনে একজন ব্যক্তি কোরআন সুন্নাহ আপনাকে বলছে যে কোরআন সুন্নাহ মানবো, আপনাকে বাংলায় বুখারীর একটা হাদিস দিয়ে দিল, আপনি বললেন না আমি বুখারী বুঝি, তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলেই আপনি বুখারী বোঝেন কিনা। আসলে আপনি বুখারী বোঝেন না, আপনি কি করেন অন্যের বুঝ থেকে আপনি বুখারীকে বুঝছেন, অন্যের বুঝ থেকে আপনি কোরআনকে বুঝছেন। একজন ব্যক্তি, আমি এই জিনিসগুলো অনেক আগে থেকে লক্ষ্য করেছি, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আমি কোরআন হাদিস ফলো করি, আমি কোরআন হাদিস ফলো করি, আমি তাকে কি করি জানেন, একটা পরীক্ষা করার জন্য হঠাৎ করে আচমকা কোরআন শরীফের কোন একটা জায়গা থেকে, র্যান্ডম একটা জায়গা থেকে একটা আয়াত বলে বলি এর মানে বলো, আমি এর কি বলি মানে বলো। ধরেন সে আমাকে বললো কোরআন সুন্নাহ বুঝি, আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানে বলো, এই যে মানে বলো। তখন এবারে বোঝা যায় যে সে আসলে কোরআন হাদিস বোঝে কিনা। কারণ সে যদি কোরআন হাদিস বোঝে তাহলে সে কি করবে, আমার কাছ থেকে শুনেই মানে বলে দেবে, এটাই তো বুঝ, তাই না? সে আমাকে কি করলো, আমাকে বলছে আয়াত কোন সূরার কোন আয়াত আপনি আমাকে বলেন, এর মানে কি? এর মানে সে বাংলাতে বা ইংরেজিতে তার কাছে একটা ট্রান্সলেশন আছে কোরআন শরীফের, সেই ট্রান্সলেশন আল্লাহ লিখেছেন, বলেন আল্লাহ লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, কথা বোঝাতে পারছি না? আপনার কাছে একটা বাংলা কোরআন শরীফ আছে, বুখারীর একটা বাংলা অনুবাদ আছে, মুসলিমের একটা বাংলা অনুবাদ আছে, ওটা আল্লাহ লিখেছেন, বলেন আল্লাহ লিখেছেন? ওটা আল্লাহ রাসূল লিখেছেন? ওটা আমার আপনার মতো কেউ একজন লিখেছেন। এখন যদি আপনি ওই আয়াতে যেটা লেখা আছে ওটা পড়ে আপনি যদি বিশ্বাস করেন যে আমি আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা বুঝছি, তাহলে কি এটা আপনার নিজের বোকামি নয়? আমার কথা বুঝাতে পারছেন আপনাদের? বোকামি তো। এই জায়গাটা, এটা হলো প্রথম ব্যাপার। আমাদের প্রথম সীমাবদ্ধতা কোন জায়গায়? আমাদের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে আমরা আল্লাহ, কি হলো, আমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সরাসরি বুঝতে পারছি কিনা। প্রথম কথা হচ্ছে আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ, আপনারা যারা বসে আছেন, বুঝতে পারছি না। কারা বুঝতে পারছেন? একজন ব্যক্তি 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়ার পরে বুঝতে পারছে না। যখন 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়ার পর সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি সে বুঝে যাচ্ছে, বা কুল হুয়াল্লাহু আহাদ মানে কি সে বুঝে যাচ্ছে, এরপরে দ্বিতীয় সমস্যা আছে। আমি বুঝে গেলাম কিন্তু তারপরেও কোরআন শরীফের সব আয়াত বা হাদিসের সব কথা বোঝার ক্ষমতা আমার নেই। আমার কথা বুঝাতে পারছি? কোরআনের সব কথা, হাদিসের সব কথা বোঝার ক্ষমতা আমি 17 বছর মাদ্রাসায় পড়ার পর, 20 বছর মাদ্রাসায় পড়ার পর, বা 40 বছর আমি কিতাব পড়ার পরেও আমি সেটা বুঝি না। প্রমাণ নেবেন? আমি আপনাকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে কোরআন শরীফে কিছু মুহকামাত আছে। কি আছে? মুহকামাত, অর্থাৎ কোরআনের মূল কথা, হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলেন ওয়া উখরু মুতাশাবিহাত ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। আল্লাহ তাআলা বললেন কোরআনের অনেক আয়াত আছে, সেই আয়াতের ব্যাখ্যা আমরা সবাই জানি, সেই আয়াতের মানে আমরা সবাই জানি। যেমন আমি বললাম কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। এখন আপনি বলেন এটাতে কোনো বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা আছে?
আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা কেউ জিনার কাছাকাছি হয়ো না, ব্যভিচারের কাছাকাছি হয়ো না, তার কারণ হলো এটা হলো অশ্লীল, এটা হলো নোংরা। বুঝতে অসুবিধা আছে? বলে না বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই। এবারে আমি আপনাদেরকে বলি অন্য দুটো আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ধরেন এবারে চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একজন বেটা ছেলে যদি চুরি করে, একজন মেয়ে ছেলে যদি চুরি করে, দুজনের হাত কেটে দাও। কি করো? যে চুরি করবে তার কি করো? বলেন, হাত কেটে দাও। এখন ভালো করে বুঝবেন, যে চুরি করে তার কি করো? হাত কেটে দাও। চিন্তা করেন, আপনার এখানে ধরেন ইসলামী রাষ্ট্র চলছে। কি চলছে? ইসলামী রাষ্ট্র চলছে, কুরআন অনুযায়ী ফায়সালা হয়। এখন আপনার বাড়ির সামনে একটা আম গাছ আছে, আপনার বাড়ির সামনে বাগানে আম আছে, আম গাছ আছে। আম গাছ থেকে এখন আম পড়েছে, সেই আমটা পাড়ার একটা ছেলে চুরি করে ঘরে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। এটা চুরি কি চুরি নয়? চুরি কি চুরি নয়? এটা চুরি। আপনার পুকুরে, আপনার এখানে জলকার আছে না, জলকারে মাছ আছে, রাত্রেবেলা একটা ছেলে গিয়ে সেখান থেকে একটা মাছ তুলে নিয়ে এসছে, একটা কত বড় সাইজের মাছ তুলে নিয়ে এসছে, সেটা চুরি কি চুরি না? চুরি তো। এবারে বলে আপনি একটা ছেলের বা একটা মেয়ের বা একটা লোকের একটা মাছ চুরির কারণে তার একটা হাত কেটে দেবেন? বলেন, মাছ চুরির কারণে, একটা ছোট মাছ চুরির কারণে তার হাত কেটে দেবেন? ইসলাম এতটা নিষ্ঠুর হবে? কথা বুঝতে পারছি? আচ্ছা ধরেন এটা একটা বড় প্রশ্ন। এবারে ধরেন যে তিনি বড় চুরি করেছে। তিনি কি করেছে? অনেক বড় চুরি করেছে। ধরেন তিনি 1 কেজি সোনা চুরি করে নিয়েছে, বাইরে রাজ্যে কাজ করতে যেত, সেখানে গিয়ে কাজ করতে গিয়ে 500 গ্রাম সোনা চুরি করে নিয়ে চলে এসেছে। বড় চুরি তো, বড় অপরাধ তো, লাখ লাখ টাকা সে চুরি করেছে। তার ধরেন হাত কাটতে হবে। এখন কথা, এটা হাত তো? বলেন এই পর্যন্ত হাত তো? এটা হাত, এটা হাত, এটা হাত। এখন আপনি বলেন সেই চোরের হাত কতটা কাটা হবে? একটা 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 নাকি একটা? আপনি বলছেন যে কোরআন থেকে আমি সরাসরি মানবো, আপনি কোরআন থেকে প্রমাণ করে দেন যে হাতটা কতটুকু কাটতে হবে। সমস্যা বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আরেকটা আয়াত আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। ভালো করে শুনবেন। একজন ব্যক্তি, আমাদের সমাজে তো এগুলো প্রচুর শিক্ষার অভাবের কারণে এই সমস্যাগুলো হয়। ধরেন একজন মহিলা, তার স্বামী তাকে তালাক দিয়েছেন। কি দিয়েছে? এটা আওয়াজ দেন, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে? একজন মহিলা কি করেছে? তার স্বামীকে, একজন মহিলাকে তার স্বামী কি করেছে? এটা আওয়াজ দেন, তালাক দিয়েছে। অথবা সেই মহিলা, তার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। এই ইন্তেকালের পর তার কি আছে? ইদ্দত আছে। কি আছে? কি আছে বললাম? ইদ্দত। কি নাম? বলেন কি নাম? এটা আওয়াজ দেন, সবাই বলেন কি নাম? ইদ্দত। সবাই বলেন কি? ইদ্দত। একটু কথা বলবেন, এটা শিখতে এসেছি আমরা, শিখতে এসেছি। আমি এত কথা বলছি, আপনারা একটা কথা বলবেন না? যে বলতে হবে, একটু কথা বলতে হবে, কথা বললে শিখতে পারবেন যে ইদ্দত পালন করতে হবে। ভালো করে শুনে না। এখন ইদ্দত কদিনের? ইদ্দত মানে কি? ইদ্দত মানে হচ্ছে, দেখেন, একজন ইসলামে একটা মূল বক্তব্য হচ্ছে যে একজন ব্যক্তি তার বাপকে এটা পরিষ্কার হতে হবে, তার বাপের পরিচয়ে কোনো ভেজাল কি থাকতে পারে না। ইসলামের আগে, ইসলাম ধর্মের আগে আরবের লোকেদের মধ্যে বাপ নিয়ে সন্দেহ হতো। ওটাও বাপ হতে পারে, এটাও বাপ হতে পারে, এটাও বাপ হতে পারে। কেন বলেন তো? তাদের মধ্যেকার অসভ্যতার কারণে, তাদের মধ্যেকার নোংরামির কারণে ইসলাম কি করেছে? এটাকে দূর করেছে। না, বাপ পরিষ্কার হতে হবে। কার বাপকে? যেমন আমার বাপকে আমি 100% শিওর, এনার বাপকে ইনি 100% শিওর, ওনার বাপকে উনি 100% শিওর। এখানে যে কজন মানুষ বসে আছে 100% কি শিওর। কেউ যদি অন্য কথা বলে, আপনি তার মেয়েরে তার নাক ফাটিয়ে দেবেন, তাই না? কথা ঠিক না? এটা কেন হয়েছে বলেন তো? তার কারণ হচ্ছে এটা ইসলাম তৈরি করেছে। আপনি যদি আজকে ফ্রান্সে যান, কোথায়? ফ্রান্সে, ফ্রান্সের 60% মানুষ কনফিউজড যে তাদের বাপ কোনটা। অর্থাৎ ফ্রান্সের প্রতি 100 জনের
60 জন মানুষ তারা জানে না যে তারা যাকে বাপ বলে প্রকৃতপক্ষে সে বাপ কিনা, বা তাদের বাপ আসলে কে, তারা কি জানে না। কেন বলেন তো? তাদের মধ্যে নোংরামি। এখন খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রী একসাথে থাকলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, তার কারণে পেটে বাচ্চা কি আসতে পারে। এখন ধরেন একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক, পেটে এর একটা সন্তান থাকতে পারে, কথা ঠিক কিনা? থাকতে পারে তো। এখন এই তালাক দিয়েছে বা মারা গেছে, এর পরে যদি ওই মহিলার সঙ্গে সঙ্গে তার পরের দিনে বা 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে অন্য একটা লোকের সঙ্গে বিবাহ করে এবং তার সাথে শারীরিক সম্পর্ক হয়, তারপরে যে বাচ্চাটা জন্ম হবে সেই বাচ্চাটা কি জানা যাবে যে কে তার আসল বাপ? বলে জানা যাবে? কনফিউশন হবে তো, কনফিউশন হবে যে আসল বাপ কে। এই জন্য ইসলাম কি করেছে? ইসলাম ইদ্দতের হুকুম রেখেছে। ইদ্দতের হুকুম কি? ইদ্দত কি করে? এখানে কোনটা আসল পিতা সেটা স্পষ্ট হয়ে যায়। কিভাবে হয়? ইসলাম বলছে একজন ব্যক্তি, একজন মহিলা, তার স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পর সেই মহিলা 4 মাস 10 দিন, কদিন? 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে। ইদ্দত পালন করবে কিভাবে? সে অন্য কাউকে বিয়ে করবে না, অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না, এমনকি সে অন্য কারোর জন্য সুসজ্জিত হবে না। সুসজ্জিত হওয়া মানে কি? মেকআপ করা, ঠিক আছে, মাথায় তেল দেওয়া, গায়ে খুশবু ব্যবহার করা, ভালো কাপড় পরা, যাতে অন্যরা কি হয়? আকর্ষিত হয়। এই জিনিসটা তারা করবে না। কদিন? 4 মাস 10 দিন। কিন্তু যদি সেই মহিলার পেটে বাচ্চা থাকে, ওই মহিলা যদি ওই 4 মাস 10 দিনের মধ্যে দেখা যায় যে পেটে বাচ্চা এসে গেছে বা আগে থেকেই পেটে বাচ্চা ছিল, এই অবস্থায় সেটা 4 মাস 10 দিন নয়, যতদিন না পর্যন্ত সেই বাচ্চাটা প্রসব হয়ে যায় ততদিন পর্যন্ত সেই ইদ্দত পালন করবে। মাসালা বুঝতে পেরেছেন? মাসালা বুঝতে পেরেছেন? আমাদের সমাজে এখানে দেখেন, আমরা হানাফি মাযহাব নিয়ে আলোচনা করবো, সেটা আলাদা বিষয়। আমি আমাদের সমাজের ত্রুটিটা এখানে বলে রাখি। একজন মহিলা বিধবা হয়েছেন, বিধবা হওয়ার কিছুদিনের মধ্যে তিনি মায়ের বাড়ি চলে যাচ্ছে, দেখেছেন কিনা? তিনি মেয়ের বাড়ি চলে যাচ্ছে, বেড়াতে চলে যাচ্ছে, পাশের বাড়ি চলে যাচ্ছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে। ইসলাম বলছে যদি তোমার স্বামী ইন্তেকাল হয়ে যায় 4 মাস 10 দিন তুমি তোমার ঘরে বসে বাইরে যেতে পারবে। কদিন? 4 মাস 10 দিন। আপনি বলবেন যে ইসলাম তো অনেক নিষ্ঠুর। ইসলাম অনেক নিষ্ঠুর। শুনে রাখেন, আমরা যে দেশে বাস করছি, এই দেশে আজ থেকে 200 বছর আগে একজন মহিলা, সে 7 বছর বয়স, ক বছর বয়স? 7 বছর। কার? একটা মেয়ের। ছোট না বড়? ছোট না বড়? ছোট। 7 বছর বয়স, ছোট মেয়ে। সেই মেয়েটা 7 বছর বয়সের ছোট মেয়ে, তার সাথে 80 বছর বয়সের একজন বৃদ্ধের বিয়ে দেওয়া হতো। শুনতে পাচ্ছেন? এবং আজ পর্যন্ত কেরালাতে চলে যান, দক্ষিণ ভারতে চলে যান, এটা হিন্দু ধর্মের মধ্যে একটা রিচুয়াল আছে, তাদেরকে মানতেই হয়। সেটা হলো কি? যে সন্তান যারই হোক না কেন, প্রথম সন্তান একটা ব্রাহ্মণের সন্তান হতে হবে। প্রথম ছেলেটা কার হতে হবে? প্রথম বাচ্চা কার হতে হবে? ব্রাহ্মণের হতে হবে। কেন? এতে কুল রক্ষা পাবে, অর্থাৎ বংশ মর্যাদা বাড়বে। তো তৎকালীন সময়ে আমাদের বাংলায়, এটা কোনো ইতিহাসের কথা আমি চ্যালেঞ্জ করে এই কথা বলছি, চ্যালেঞ্জ করে কথা বলছি, আজ থেকে 200 বছর আগে এই বাংলার বুকে একজন 7 বছর বয়সের বাচ্চা, 8 বছর বয়সের বাচ্চা, 9 বছর বয়সের বাচ্চা, তাকে বিয়ে দেওয়া হতো কার সাথে? 80 বছর বয়সের একজন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে, 70 বছর বয়সের একজন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে, 50 বছর বয়সের একজন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে। এবং তার কাছে, এটা ইতিহাস বলছি, তার কাছে খাতা থাকতো, বউয়ের লিস্ট। তার কাছে কি থাকতো? খাতা থাকতো, বউয়ের লিস্ট। দেখা যাচ্ছে একজন ব্রাহ্মণের 300টা বউ বা 200টা বউ, তার খাতা থাকতো। সে প্রতিদিন একটা একটা করে বউয়ের বাড়িতে যেত, সেখানে 1 রাত করে কাটাতো। তারপরের দিন তার শ্বশুর তাকে টাকা পয়সা, কাপড় চোপড়, মিষ্টি টিষ্টি এসব বেঁধে দিত, সে সেইগুলোকে নিয়ে আরেকটা শ্বশুর বাড়ি যেত। এইভাবে সারা বছর সে ঘুরত। বুঝতে পেরেছেন? এবারে এই ব্রাহ্মণ তো বুড়ো, কিছুদিনের মধ্যে মারা যাবে। এ মারা যাওয়ার পর এই 7 বছর, 8 বছর, 9 বছর, 11 বছর, 12 বছরের এই মহিলাটা, এই মেয়েটা সারা জীবন একে বিধবা হয়ে থাকতে হতো। না অন্য কারোর সাথে বিয়ে করতে পারবে, না সংসার করতে পারবে, না জীবন যাপন করতে পারবে, না ভালো পোশাক পরতে পারবে, না বেড়াতে পারবে, কিচ্ছু নয়। এটা কোথায় ছিল? এই দেশে ছিল। ইসলাম কি করেছে? ইসলাম এই নিষ্ঠুরতা থেকে আমাদেরকে বের করে এনেছে যে না, তোমার বংশের পবিত্রতা বজায় রাখতে হবে। তার জন্য কদিন? 4 মাস 10 দিন।
ভালো করে বুঝবেন। এবারে আসি তালাক হয়ে গেলে। তালাক কি হলো আপনাদের? অসুবিধা হচ্ছে কিছু নাকি? জি না। আমি ফালতু বকছি বলে মনে হচ্ছে কি? জি না। যে কথাগুলো যে কথাগুলো বলছি কি জানার মতো কথা বলি, তাহলে একটু শুনতে হবে। এবারে আসি তালাকের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? তালাকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তালাক যদি একজন ছেলে, একজন লোক তার স্ত্রীকে তালাক দেয়, তার স্ত্রী 3 কুরু পর্যন্ত, আরবিতে শব্দটা কি আছে? আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। একজন মহিলা সে যদি তালাক প্রাপ্ত হয়, সে মহিলা তারপরে বিয়ে করার আগে 3 কুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। কতটা বলেন? 3